বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি পবিত্র গ্রন্থ ভগবদ্গীতা। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং জীবনের এক অমূল্য দিশা, যে গীতা আমাদের জীবনের অন্ধকার মুহূর্তে পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা অর্থাৎ নিউ বাংলা অনলাইন চ্যানেল আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি গীতার সেই অমূল্য বাণী নিয়ে, যা আজও বাংলা সমাজে প্রভূত প্রভাব বিস্তার করে। তাহলে চলুন শুরু করি এই যাত্রার ভাগবত গীতার সঙ্গে, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশারি হতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 7 জ্ঞান বিজ্ঞান যোগ। শ্লোক 1 থেকে 10 এর বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা করা হল। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ মই আসক্তমনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মা যথা জ্ঞাস্যসি তচ্ছিনু। অনুবাদ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার প্রতি আসক্ত মনে এবং আমার আশ্রয়ে যোগ সাধনা করো, তখন তুমি সম্পূর্ণরূপে সন্দেহহীনভাবে আমাকে জানতে পারবে। ব্যাখ্যা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তাঁর প্রতি একাগ্রচিত্ত এবং ভক্তি সহযোগে যোগ অভ্যাস করলে তাকে সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে জানা সম্ভব। এখানে ভক্তির উপযোগিতা ও যোগ সাধনার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। শ্লোক 2। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষ্যাম্যশেষত যজ্ঞানাত্মেহ ভুজন্যজ্ঞাতব্যম বশিষ্যতে। অনুবাদ। আমি তোমাকে এমন জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দেব যা পূর্ণাঙ্গ এবং সমগ্র। এই জ্ঞান অর্জন করলে তোমার আর কিছু জানার প্রয়োজন হবে না। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বলছেন যে এই জ্ঞান শুধু তত্ত্ব নয়, কার্যকর জ্ঞানও। এটি অর্জন করলে জীবনের প্রকৃত অর্থ ও ঈশ্বরের স্বরূপ বোঝা সম্ভব। শ্লোক 3। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ্যততি সিদ্ধয় যততান্তি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বত। অনুবাদ। সহস্র হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধি অর্জনের জন্য চেষ্টা করেন, আর সিদ্ধদের মধ্যেও কেউ প্রকৃতপক্ষে আমাকে জানতে পারেন। ব্যাখ্যা। এই শ্লোকে ঈশ্বরকে জানা ও বোঝার দুষ্প্রাপ্যতার কথা বলা হয়েছে। এটি বোঝায় যে ঈশ্বরের সত্য রূপ উপলব্ধি করতে বিশেষ প্রচেষ্টা ও ভক্তির দরকার। শ্লোক 4। ভূমিরাপন্ন বাজুক্ষং মনোবুদ্ধিরেচ্চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অনুবাদ। মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি আমার পৃথক প্রকৃতির উপাদান। ব্যাখ্যা। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে জগৎ এই 8টি মৌলিক উপাদানের সমন্বয়ে তৈরি। এগুলি ঈশ্বরের নিম্নতর প্রকৃতি বা জড় প্রকৃতির অংশ। শ্লোক 5। অপরেমিতস্থ ন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভাব মহাবাহ জয়েদং ধার্যতে জগৎ। অনুবাদ। এই জড় প্রকৃতির থেকে পৃথক জড় প্রকৃতির ওপর থাকা আরেকটি প্রকৃতিও রয়েছে, যা জীবাত্মার রূপে জগৎকে ধারণ করে। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ এখানে আত্মার শক্তির কথা বলছেন, যা জীবের চেতনা শক্তি। এটি জড় প্রকৃতির চেয়ে ঊর্ধ্বে এবং জগৎকে প্রাণবন্ত করে তোলে। শ্লোক 6। এতদ্বনিনি ভূতানি সর্বানিত্যুপধারয় অহং কৃৎস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। অনুবাদ। এই দুটি প্রকৃতি সমস্ত জীবের উৎস। আমি এই সমগ্র জগতে সৃষ্টির কারণ এবং ধ্বংসের কারণ। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ বলছেন যে জড় ও চেতনা উভয় প্রকৃতি তাঁর অংশ, এবং তিনি সৃষ্টির উৎস ও প্রলয়ের কারণ। শ্লোক 7। মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতমসূত্রে মণিগণা ইব। অনুবাদ। হে ধনঞ্জয়, আমার চেয়ে ঊর্ধ্বে আর কিছুই নেই। এই সমগ্র জগৎও আমার মধ্যে মালার মতো গাঁথা রয়েছে। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ জগতের সর্বোচ্চ অবস্থান ও সর্বব্যাপিতা ব্যাখ্যা করছেন। সমস্ত কিছু তাঁর মধ্যে। শ্লোক 8। রসহংসু কাউন্তে প্রভাস্মি শশী সূর্যজঃ প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষংনৃষু। অনুবাদ। হে কাউন্তে অর্জুন, আমি জলের মধ্যে রস, সারাংশ, সূর্য ও চন্দ্রের মধ্যে উজ্জ্বলতা, সমস্ত বেদের মধ্যে ওম শব্দ, আকাশে শব্দ এবং মানুষের মধ্যে শক্তি। ব্যাখ্যা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রকৃতির বিভিন্ন উপাদানে উপস্থিত বলে প্রকাশ করছেন।
তিনি জানান, সমস্ত রস, শক্তি, উজ্জ্বলতা ও শব্দের মূল তিনিই। মানুষের মধ্যে যে পুরুষোচিত শক্তি আছে সেটাও তারই অংশ। শ্লোক ৯। পুণ্যগন্ধ পৃথিব্যাং তেজশ্চাস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। অনুবাদ: পৃথিবীতে পবিত্র গন্ধ আমি, এবং আমি আগুনের তেজ। সমস্ত জীবের মধ্যে জীবন আমি এবং তপস্বীদের মধ্যে তপস্যা। ব্যাখ্যা: ভগবান প্রকৃতির মৌলিক গুণাবলীর মধ্যে নিজের অস্তিত্বকে প্রকাশ করছেন। পবিত্র গন্ধ, অগ্নির তেজ এবং জীবনের শক্তি তারই প্রতিফলন। তপস্বীদের মধ্যে থাকা তপস্যার গভীরতাও ভগবানের অংশ। শ্লোক ১০। বীজং মা সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্তেজসি নামহম। অনুবাদ: হে অর্জুন, আমি সমস্ত জীবের চিরস্থায়ী বীজ। জ্ঞানীদের মধ্যে জ্ঞান এবং শক্তিশালীদের মধ্যে শক্তি আমি। ব্যাখ্যা: ভগবান এখানে বলেন, তিনি সমস্ত জীবের সৃষ্টির মূল এবং চিরস্থায়ী কারণ। জ্ঞান, বুদ্ধি ও শক্তি, যা কিছু উঁচু গুণাবলী, তা তাঁরই থেকে আসে। উপসংহার: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে তিনি সর্বত্র বিরাজমান। জগতের সকল মৌলিক গুণ ও শক্তির মধ্যে তাঁর উপস্থিতি আছে। প্রকৃতি, জ্ঞান, শক্তি এবং জীবনের সমস্ত দিকই তাঁর শক্তির প্রকাশ। অর্জুনকে এই জ্ঞান প্রদান করে তিনি বোঝাতে চেয়েছেন, সর্বত্র ভগবান অস্তিত্ব উপলব্ধি করা উচিত এবং তাঁর প্রতি ভক্তি রাখা উচিত। ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। দেখা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।